মর্নিং, তোমরা সবাই কি করছো? আর আজকে হচ্ছে দশমী। আমি ভেবেছিলাম ব্লগ করতে পারবো কি পারবো না, তারপর ভাবলাম যে না, টাইম আছে, তো ব্লগটা শুরুই করে নিই। তো তোমরা সবাই কি করছো আর কাদের কাদের পাড়ার দুর্গাপুজোতে আর কি তোমরা যাও ভাসানে জানিও আমাকে। আমি তো জানি না কোথাও। আমি এখন বৃষ্টি পড়ছে বাইরে ভীষণ, তো ভাবছি কী করে বেরোবো। তোমাদের বলেছিলাম নয়াটি যাবো, তো এখনও বেরোতেই পারিনি, যা স্নান করে আসলাম, চুলগুলো এখনও ভিজা শুকোয়নি। তো ভাবছি বৃষ্টিটা কমলেই বেরিয়ে পড়বো, আর দেরি করব না। তো এখন একটু ঠাকুরের পুজোটা করব, পুজোটা করে আমি জামা পরবো। এখনও জামা ঠামা পরা হয়নি, তো পুজোটা করে নিই। পুজোটা করে তোমাদের সাথে কথা বলছি ড্রেস ট্রেস পরে, ঠিক আছে? চলো, ততক্ষণের জন্য টাটা। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ সব রেডি। মা এখন এই যে সব বেরোচ্ছি আমরা, যাচ্ছি। আর সাথে ফুটির বোতল, ফুটি খাবো, খেতে খেতে যাবো। আর অর্ধেক শেষ প্রায় বলতে গেলে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। এখন বেরোবো, কি টোটোতে উঠবো দেখি, করার টোটো পাই কিনা। চলো টাটা। তো আমরা টোটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছি বসে গেছি। পাশে মা আর ওই সাইডে বাবা বসে গেছে। আমরা চললো যেতে যেতে। দেখো রাস্তায় অনেক গান বাজছে, আজকে তো দশমী, সব এত ভিড় দশমী না, দশমী ঠাকুরকে দেবে, নিজেরা খাবে, কাউকে দেবে, সব খাওয়া চলে যাবে এখন লাল। যা গান বাজছে না, মনে হচ্ছে একটু নিচে ঝাঁঝাক করে নেমে টোটো থেকে, কিন্তু উপায় নেই, এখন আর মেয়েটির দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো আমরা দেখতে দেখতে চলে এলাম স্টেশনের কাছে। স্টেশনের কাছে এসে গেছি যখন, এবার নেমে যেতে হবে টোটো থেকে। টোটো থেকে নেমে এবার আমরা ট্রেন ধরবো, আপনি টিকিট কাটবে, তারপর আমরা ট্রেনটা ধরবো। তো দেখতে থাকো, একদম নেমে আমরা ট্রেন থেকে নেমে তারপর কথা বলবো, এখন আর কথা হচ্ছে না। আমার মনে না সো আমরা নয়াটি ট্রেন থেকে নেমেই একটা অটো পেয়ে গেছিলাম সামনে। তো এটা আমাদের পরিচিত এক মামা হয়, তো তার টোটোতে অটোতে আর কি, টোটোতে উঠতে উঠতে না খালি টোটোই বেরিয়ে আসছে, অটো আর আসছে না। অটোতে কমই ওঠা হয় এখন। তো এখন যাচ্ছি যেতে যেতে, তাহলে তোমাদের সাথে দেখতে থাকো। তো গাইস, তোমাদের যেতে যেতে দেখিয়ে দিই, এই সাইডে এখন পড়বে লেফট সাইডে এই একটা ঠাকুর হচ্ছে এখানে। এখানে মনে হয় হ্যাঁ, এখানে বরণ চলছে, পাশে মা কালী মন্দির। আর এই একটা শ্রীমা সমিতি, এখানে মায়েরা ছোটোবেলায় আসতো আর কি ঠাকুরের বরণ করতে, এখন আর আসে না, এখন পাশেই পুজো হয়। আর বাজারের মধ্যে আরেকটা ঠাকুর আছে, ওই যে সামনে দেখো, রাইট সাইডে দেখা যাচ্ছে, ওই যে আসছে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা ঠাকুর, এটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর সামনে এখন যে একটা লেফট সাইডে একটা মনসা মন্দির খুব বড়, আর এদিকে লেফট সাইডে এখন পড়বে আরেকটা ঠাকুর, যেটা ঠাকুর শুরু হয়ে গেছে এখন থেকে প্যান্ডেল, মানে দুর্গাপুজো আগের থেকে। দেখে নাও তোমরা, দিয়ে আমি নামছি, টাটা। এই যে ব্যাস, আমরা এখন যাচ্ছি মিষ্টি আনতে, নেমে গেছি টোটো থেকে, তো যাচ্ছি মিষ্টি আনতে। অ্যাকচুয়ালি যখনই আসি আমি এখান থেকে মিষ্টি নিই, সব মিষ্টিগুলো খুব ভালো হয় আর রিজনেবল প্রাইস থাকে। আর এই যে হচ্ছে এটা গ্রিন কালারের মিষ্টি দেখতে হচ্ছে, জামুনি দেখাচ্ছে, এটা গ্রিন কালারের হনিডু বলে এটাকে। বাবাকে চাইছি, বাবা দিচ্ছে না, বাবা বলছে এটা ভালো না, হবে না, এটা দেন না। বেরিয়ে গেছি, এবার মিষ্টি থেকে নিয়ে যাচ্ছি। সামনে যে প্যান্ডেলটা ছিল মা বাড়ির পাশে, এটাও এখন বরণ চলছে। তো
বাড়ির সামনে এই বাড়ির সামনে দাঁড়ালে দাদু বাড়ির সামনে প্রচুর ঠাকুর দেখা যায়, প্রচুর ঠাকুর যায়। তো গাইস আমরা টোটোতে উঠছি, এখন বাড়ি যাবো। 8টা বেজে গেছে, এরপর ট্রেনটা ফাঁকা ফাঁকা থাকবে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম যে আজকে তো সব রাস্তা ফাঁকা আর সব ভাসান যাচ্ছে। প্রায় দেখো সব রাস্তার সব দোকানপাটও বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে দেখতে থাকো সব চারিদিকে আর কি লাইটে লাইট, কিন্তু রাস্তাটা ফাঁকায় সব ভাসানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তো রাস্তায় যেতে যেতে পরে কথা ঠাকুর বলছি। আসছে। আসছে না, দিয়ে যাচ্ছে। তো গাইস এই জায়গাটার নাম হচ্ছে পাওয়ার হাউস মোড়। এখানে দেখো সবার মানে 5 মাথার মোড়ের মতোই আর কি, 5 না সরি 3 মাথার মোড়। এখানটায় আর কি সব ঠাকুর এখান থেকে যায় ব্রিজ পার হয়ে, তো ওখানে যেন ঠাকুরের সবাই দাঁড়িয়ে থাকে ঠাকুর দেখতে যাতে পায়, চারিদিকে ঠাকুরগুলো এই রাস্তা দিয়েই যায়, তো সেজন্য সবাই দাঁড়িয়ে আছে। খুবই ভালো লাগছিল দেখতে। এখন চলে এলাম স্টেশনের কাছে, এবার নামবো আমরা। চলো টাটা, আমি ট্রেন থেকে নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি। সুন্দর সুন্দর লাইটিং ঠাকুর সব বাড়িয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। আর তোমার সাথে এখানে আমি বেশি কথা বলতে পারবো না, অনেক জোরে জোরে গান বাজছে, তো আমার কথা হয়তো তোমাদের কাছে যাবে না, তো সেই জন্য আমি আর বেশি কথা বলবো না, শুধু তোমরা দেখতে থাকো। এখানে অনেক ঠাকুর আছে, অনেকগুলো ভাষার পরপর আছে, তোমরা শুধু দেখতে থাকো আর আমি একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। শুধু এখন দেখে যাও সব লাইটিংগুলো, সবাই যা ডান্স করছে, শুধু দেখতে থাকো তোমরা। চলো দেখে নাও কতগুলো ভাষা তোমরা দেখতে তাহলে তুমি তো বলছো নাকি নেই।
তো গাইস আমি বাড়ি চলে এসেছি। অনেকগুলো ভাসান দেখলাম আস্তে 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 বাড়ি আস্তে আস্তে। তো তোমাদেরকে দেখিয়েছি সব কিছু। আর আজকের ব্লগটা মেবি অনেকটা বড় হয়ে যাবে, তাও বলছি এতগুলো ভাষণ মিস করতে পারলাম না, সবই অল্প অল্প করে ভিডিও করলাম। যে কটা ঠাকুর আমি আজকে আমি বেরিয়ে দেখতে পারিনি, সব কটা ঠাকুর আমার মোটামুটি দেখা হয়ে গেল। তো দারুণ লাগলো সব কটা ঠাকুরের প্যান্ডেল, সবাই ভাষণে কীরকম নাচছে সবাই দেখতেই পাচ্ছ। এই জন্যে বলে বাঙালি উৎসব, বাঙালি সব কিছু একটা আনন্দ, আলাদাই আনন্দ। তোমরা কে কে ভাসানে যাও, কে কে ভাসান ডান্স করো আমাকে অবশ্যই জানিও কমেন্টস করে। আর সবাইকে আবারও বলছি শুভ বিজয়া দশমী, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর ছোটোদের তরফ থেকে, ছোটোদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জন্য রইল আমার তরফ থেকে প্রণাম। আর কারা কারা ভাসান দেখতে যাও নি, বাড়িতে আছো, তারা এই ভিডিওটা দেখে নাও। ভাসান দেখার ভিডিও পূর্ণ হয়ে যাবে। যারা দেখতে পাচ্ছ না তারা আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম। আর আমাদের ব্যারাকপুরে এবার যেন দেখলাম একটু বেশি অনেক কিছু, এটা বাস করোনার পর যেহেতু, সেজন্য সবাই একটু আনন্দে মেতে উঠেছে। তো ভীষণ ভালো লাগলো, একটা আলাদাই ফিল হচ্ছিল। তো আজকে ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আজকে দাঁড়িয়ে গেছিলাম আমি ট্রেন থেকে নেমে, আর আস্তে আস্তে আর আজকে আর টোটোতে উঠিনি বাড়ি আসার জন্য। তো দাঁড়িয়ে গেলাম, দেখলাম এতগুলো ঠাকুর আসছে, তো অনেকগুলো ঠাকুর তো আমার মিস হয়ে গেছে। তো চলো দেখেই নি কেমন সব ঠাকুরগুলো হয়েছে। মায়ের চোখগুলো দেখলে ভীষণই মনটা খারাপ লাগছে, যেন চোখে যেন জল ছলছল করছে। মা চলে যাচ্ছেন, আবার 365 দিন পর ফিরে আসবেন। তো সেজন্য একটা আলাদা একটা খারাপ লাগা কাজ করে। বাট কিছু করার নেই, আমাদের এটাই জীবন, এরকমই হবে। প্রতি বছর মা যাবেন আসবেন, এটাই প্রকৃতির নিয়ম, এটাই আমাদের বাঙালিদের অনুষ্ঠানের সব কিছু। তো আর বেশি কথা বলবো না, আমিও ঘেমে গেছি এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে সব কিছু দেখে। তো এখন একটু পাখার তলায় বসেছিলাম, পাখাটা না চালিয়ে পাচ্ছিলাম না। তো এখন একটু চেঞ্জ করবো ড্রেস অ্যান্ড একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তোমরা সবাই আবারও বলছি ভালো থেকো, সুস্থ থেকো। সামনে লক্ষ্মী পুজো আছে, মেবি জানি না ব্লগ করতে পারবো কিনা, যদি পারি তো করবো। তো টাটা সবাইকে, গুড নাইট, আর স্টে টিউন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না, প্লিজ প্লিজ করে দিও, একটা লাইক তো করতেই হবে। এত সুন্দর ভিডিওগুলো দেখতে পাচ্ছ তোমরা ঘরে বসে, তো একটা লাইক তো তোমাদের পাওয়ার আশা করতেই পারি। তো টাটা, লাভ ইউ সবাইকে।